আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে পাচ্ছেন ব্রাদার কালার লেজার প্রিন্টারে ইউলো কালারটি দুই পাশেই ঠিক আসতেছে, বাট দুই পাশে ঠিক আসতেছে কিন্তু মধ্যে আসতেছে না ইউলো কালারটি, শুধু অন্য সবগুলো কালার ঠিক আছে। তা আমরা প্রথমত চেক করে নেব ইউলো কালারের যে টোনার এবং ড্রাম আছে সেটা আমরা চেক করে নেব। টোনার এবং ড্রাম যেটা সেটা চেক করে নেব আগে। এই জন্য শুরুতে আমরা টোনার এবং ড্রাম দুটোই একসাথে আমরা পরিবর্তন করে চেক করে নেব যে প্রবলেমটা কি টোনার ড্রাম থেকে হচ্ছে নাকি স্ক্যানার অথবা লেজার ইউনিট থেকে হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি টোনার এবং ড্রাম নিয়েছি। আমরা আমাদের টোনার ড্রামটি মেশিনে ইন করলাম। এখন একটা টেস্ট প্রিন্ট দেব, কালার টেস্ট প্রিন্ট দিয়ে দেখব যে এই টোনার ড্রামে প্রিন্ট কোয়ালিটি ঠিক আসছে কিনা। টেস্ট প্রিন্ট ভিডিও ইনস্ট্রাকশন অনুযায়ী টেস্ট প্রিন্ট দিতে পারবেন। যেহেতু এটি একটি কালার লেজার প্রিন্টার মেশিন, সেক্ষেত্রে একটু সবগুলো কালার প্রিন্ট হতে একটু সময় নিচ্ছে। প্রিন্ট আউট হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সবগুলো কালার এখানে ঠিক আসছে। এখানে ইউলো কালার যেটা সেটাও ঠিক আসছে। পূর্বের যে ইউলো টেস্ট প্রিন্টের মধ্যে দেখতে পেলাম আমরা মধ্যের অংশটা দিয়ে ইউলোটা আসছিল না। আমরা এটাতে দেখতে পাচ্ছি কমপ্লিট ঠিক আছে। আমরা টোনার এবং ড্রাম দুটোই চেঞ্জ করে নিয়েছি, কিন্তু প্রবলেমটা তো দুটো থেকে আসে না, যে কোনো একটা থেকে আসে। আমরা এই জন্য টোনারটা চেক করে দেখব যে আমাদের ড্রামের মধ্যে এই মেশিনের সাথে যে টোনারটা ছিল সেটা ফিটিং করে দেখব, সেট করে দেখব যে টোনার থেকে প্রবলেমটা হচ্ছে নাকি ড্রাম থেকে প্রবলেমটা হচ্ছে। আমরা দুইভাবেই চেক করব। শুরুতে আগে টোনারটা চেক করে নেই যে টোনার ঠিক আছে কিনা। আমাদের যে ড্রামটি ছিল, আমরা ড্রামটি যে লাগিয়েছিলাম সেই ড্রামের মধ্যে মেশিনের সাথে যে টোনারটির যে প্রবলেম ছিল সেই টোনারটি আমরা লাগানোর পর এখন আমরা টেস্ট প্রিন্ট দিচ্ছি। টেস্ট প্রিন্ট দেওয়ার একেবারে সহজ একটি পন্থা হচ্ছে কালার ভলিউমের যে আইকনটি রয়েছে সেখানে চাপলে টেস্ট প্রিন্ট দেখা দিতে পারবেন, সেখানে চাপলে হয়ে যাবে। এখন আমরা টোনার চেঞ্জ করে দেখতে পাচ্ছি যে সেম প্রবলেমটা রয়ে গিয়েছে পূর্বের শুরুতেই আমরা যে প্রবলেমটা দেখেছিলাম যে দুই পাশ দিয়ে ইয়েলো কালার প্রিন্ট ঠিক আসতেছে বাট মধ্যে ঠিক আসতেছে না। তার মানে আমরা প্রাথমিক অবস্থায় এটা ধরে নিলাম যে টোনার থেকে প্রবলেমটা। এখন আমরা ড্রামও চেক করে দেখব যে ড্রামের কোনো প্রবলেম রয়েছে কিনা, যার কারণে আমরা টোনারটা আলাদা করে রাখছি। এখন আমাদের টোনার দিয়ে ওই মেশিনের সাথে যে ড্রামটা ছিল সেই ড্রামে আমাদের টোনারটা লাগিয়ে চেক করে দেখব যে টোনার থেকে প্রবলেম নাকি ড্রাম থেকে প্রবলেম। আমাদের যে টোনারটি সেটি করে যাচ্ছি যে আমাদের এই টোনার থেকে প্রবলেম, এই মেশিনের টোনার থেকে প্রবলেম হচ্ছে নাকি ড্রাম থেকে প্রবলেম হচ্ছে। আমরা এখনই দেখতে পাবো যদি ড্রাম থেকে প্রবলেম না আসে, এইটার প্রিন্ট কোয়ালিটি যদি ভালো আসে, তার মানে বুঝে নেব আমরা এখান থেকে মেইন প্রবলেমটাই হচ্ছে টোনার থেকে।
প্রিন্টার সংক্রান্ত যে কোনো সমস্যায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, অথবা বাজার প্রিন্টার রিলেটেড যে কোনো প্রবলেমে আমাদেরকে ভিডিওর নিচে কমেন্ট করুন অথবা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা চেষ্টা করব আপনাদের প্রবলেমটি সলভ করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে আমরা মেশিনে পেপার ছিল না, যার জন্য আমরা আবার পেপার দিয়ে নিলাম। এখন প্রিন্ট কোয়ালিটি, এটা পূর্বের পেজ, এটা হচ্ছে আমাদের এখনকার পেজ। প্রিন্ট কোয়ালিটি ঠিক রয়েছে, তার মানে মেশিনের সাথে যে টোনারটি রয়েছিল সেই টোনারটি খারাপ। সেই টোনারটির কারণেই, টোনারের কারণেই, কালির কারণেই, এই টোনার বা কালির কারণেই প্রিন্টার প্রিন্ট কোয়ালিটি প্রবলেম হচ্ছে।